আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকগণ, নারী ও পুরুষ যোগ্যতা অনুযায়ী এখানে আবেদন করতে পারবেন। কী কী পদে লোক নিয়োগ করা হবে, কতজন লোক নিয়োগ করা হবে, কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে, কত টাকা বেতন দেওয়া হবে, সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলে আসি এবার মূল আলোচনায়। এখানে 13টি ক্যাটাগরিতে অসংখ্য লোক নিয়োগ করা হবে। প্রথমেই আছে 1 নম্বরে প্রধান সহকারী। এই পদে 4 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 11,000 টাকা থেকে 26,590 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি এবং MS ওয়ার্ড ও এক্সেলের কাজে পারদর্শী হতে হবে। 2 নম্বর আছে হিসাব রক্ষক। এই পদে 1 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 11,000 টাকা থেকে 26,590 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। এখানেও কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। এবার 3 নম্বর আছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর। এই পদে 1 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 11,000 টাকা থেকে 26,590 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। এছাড়াও কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকিতে হবে। কম্পিউটার টাইপিংয়ে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ প্রতি মিনিটে লেখার দক্ষতা থাকিতে হইবে। এবার 4 নম্বর আছে পরিসংখ্যান সহকারী। এই পদে 1 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 10,200 টাকা থেকে 24,680 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা গণিত বা অর্থনীতি বা পরিসংখ্যান বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণীর বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি। এখানেও কম্পিউটারে MS ওয়ার্ড ও এক্সেল সহ কম্পিউটার দক্ষতা থাকিতে হইবে। এবার 5 নম্বর আছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এই পদে 5 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 10,200 টাকা থেকে 24,680 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি। এছাড়াও কম্পিউটারে দক্ষতা থাকিতে হবে। কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ লেখার দক্ষতা থাকতে হবে। এবার 6 নম্বর আছে ডাটা এন্ট্রি অপারেটর। এই পদে 1 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। এছাড়াও কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ লেখার দক্ষতা থাকতে হবে। এবার 7 নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এই পদে 8 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার টাইপিংয়ে বাংলায় প্রতি মিনিটে 20 শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে 20 শব্দ লেখার দক্ষতা থাকিতে হইবে। এবার 8 নম্বরে হিসাব সহকারী। এই পদে 1 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকলে এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। এরপর টেলিফোন অপারেটর। এই পদে 1 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। এছাড়াও কম্পিউটার চালনায় পারদর্শিতা থাকতে হবে। এরপরে 10 নম্বর আছে গাড়ি চালক। এই পদে 10 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। এছাড়াও হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে। এবার 11 নম্বর আছে অফিস সহায়ক। এই পদে 27 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ থাকলে এখানে আবেদন করতে পারবেন। এবার 12 নম্বর আছে পরিচ্ছন্নতা কর্মী। এই পদে 1 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। এবার 13 নম্বর আছে নিরাপত্তা প্রহরী। এই পদে 1 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা 8ম শ্রেণী পাশ হলে এখানে আবেদন করতে পারবেন। বন্ধুরা, এখানে সকল জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন। এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আবেদনের ঠিকানা dife.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করা যাবে 24/8/2025 বিকাল 5টা পর্যন্ত। এখানে আবেদন ফি 1 থেকে 10 নং পদের জন্য টেলিটক চার্জ সহ 112 টাকা। 11 থেকে 13 নং পদের জন্য আবেদন ফি টেলিটক চার্জ সহ 56 টাকা। আবেদন ফর্ম পূরণ করার পরে টেলিটক সিমের মাধ্যমে এই টাকা 72 ঘন্টার মধ্যে প্রদান করতে হবে। আবেদন ফি প্রদান না করিলে কোনো অবস্থাতেই আবেদনপত্র গৃহীত হবে না। তো বন্ধুরা, এই হলো শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন। আর আমার ভিডিও সম্বন্ধে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানাবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।